এরকম হতে পারে। তাহলে এখন এই 4-5টার মধ্যে কোনটা ভালো হবে সেটা আমাদের দেখতে হবে। বীরভূম জেলার আবহাওয়ায় কোনটা সব থেকে ভালো হবে, সেই পরীক্ষাটা কোথায় হবে? কারণ আমাদের এটা অনেক দিন ধরে ধান চাষের একটা ভালো অভিজ্ঞতা আছে, এটা একটা কারণ। দ্বিতীয় একটা কারণ হচ্ছে ধান চাষের মূলধনের জন্য আমার কাছে না থাকলে আমি শুনতে চাইছিলাম, তার মানে হচ্ছে যে ওইটার বাইরে আর কিছু কি করা যায়? বসে বসে বলুন, দাঁড়াতে হবে না, বসে বসে বলুন। আমাদের স্যার জমির যে কোয়ালিটি তাতে স্যার অন্য কিছু চাষের কোনো আমরা কিছু পাই না, কি করা যায় জমিতে? এই যে জায়গাটা, তার মানে হচ্ছে যে আর কি কিছু করা যায়, সেই যে জানা, সেই না জানা না জানার জায়গাটায় কিন্তু আমরা রয়েছি। আমি এইটা বলতে চাইছি। তার মানে এই জানা না জায়গায় আসতেই হবে, কোনো উপায় নাই। কারণ আজকে আমাদের যে অর্থনৈতিক যে পরিকল্পনা হলো, বেশ ভালোই হলো। এবার ধান যখন ফোলানোর সময়, যে সময়টা ধানের সব থেকে বেশি জল দরকার, অন্য সময়গুলো বেশি জলের দরকার নেই। অন্য সময় অল্প ভিজে ভিজে সাথে থাকলেই সব থেকে ভালো ফলন হয়, বেশি জল ধরে থাকলে ফলন তো ভালো ফলন হয়। এইবার কিন্তু যখন ধান ফোলানোর সময়, তখন কিন্তু আমরা এখন কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি সেই তিল উঠবে এই শীতের সময়। শুধু কৃষ্ণ তিল না, সাদা তিল আছে, আবার এরকম যে তিল আছে সেটাও আছে, সবই আছে। হ্যাঁ, গুড গুড, এটা কিন্তু খুব জরুরি। আপনি দেখবেন যে বর্ষায় যে ধানটা চাষ করে যা লাভ পাননি, তার থেকে অনেক বেশি লাভ এটাতে পাবেন। ন্যাচারাল ফার্মিং এর মূল জায়গাটা হচ্ছে প্রাকৃতিক চাষ, প্রাকৃতিক খেতি। তো প্রাকৃতিক চাষ, প্রাকৃতিক খেতিটা কি বলুন, কার কি আইডিয়া আছে? হ্যাঁ হ্যাঁ, জৈব জিনিসকে সার হিসাবে যেগুলোতে ব্যবহার করে, সার ওষুধ ব্যবহার করে যেগুলো হয়, সেটা হচ্ছে জৈব চাষ। জৈব জিনিসকে, হ্যাঁ, এগুলো সব জৈব, মানে জীব থেকে উৎপন্ন হয়েছে, তাই জৈব। সে জৈব দিয়ে যেগুলো হয় সেটা হচ্ছে জৈব সার। তাহলে প্রাকৃতিক চাষ, বলুন দেখি প্রাকৃতিক চাষটা কি? একটা উদাহরণ বলি। প্রাকৃতিক আছে গভীর বন জঙ্গল, কোনোদিন মানুষ ঢুকতেই পারে না, অথচ প্রচুর প্রচুর ফল। দেখুন যে কোনো বেল গাছ আছে, এত বেল হয়, কেউ ওষুধও দেয় না, সারও দেয় না। তার মানে কি, এইটা যেটা চাষ হচ্ছে, এটা হচ্ছে প্রাকৃতিক চাষ। তাহলে স্যার আমাদের কি করে এটা সম্ভব? এটা সম্ভব হওয়া খুব কঠিন, হঠাৎ করে চেঞ্জ করা খুব কঠিন। তার ব্যাপারটা হচ্ছে কি, এক মিনিট, সেটা হচ্ছে যে যেটা এনপিকে না পটাশিয়ামের কাজ হচ্ছে অদ্ভুত কাজ। বাজার করা, মানে বাজার থেকে থলি করে বাজার করে নিয়ে এসে রান্নাঘরে দেওয়া, রান্নাঘরে খাবার তৈরি হয়ে যাওয়ার বিভিন্ন মাটি আমি নিজে হাতে যখন টেস্ট করতাম, বিভিন্ন রিসার্চ করছিলাম, তখন দেখছিলাম যে বীরভূম জেলার সমস্ত মাটিতে পটাশের পরিমাণ 600 কেজি পার হেক্টর, 700 কেজি, 500 কেজি পার হেক্টর, 500-র নিচে কোথাও নাই। আর এখন যখন টেস্ট করি, বেশিরভাগ মাটি হচ্ছে 156 কেজি, 180 কেজি। এইটা যখন আমি দেবো, তখন অটোমেটিক্যালি এই 16টা মাটির মধ্যে থেকে সঞ্চয় হয়। এইটা হচ্ছে জৈবর ব্যাপার। কেন জৈবটা গুরুত্বপূর্ণ, বোঝা গেল? এখন স্যার আবার প্রাকৃতিকের কথা কেন আসছে? প্রাকৃতিকের কথা এখানে আসছে, তার কারণ হচ্ছে এই যে জৈবগুলো, এইগুলো যখন মাটির সঙ্গে গোবর সার দিলে সেই কাজ হবে। তাহলে যে জমিতে আপনি 18-20 কেজি ইউরিয়া দিচ্ছিলেন, সেই জমিতে তাহলে কতটা দিতে হবে? তাহলে এইরকম যদি করতে হয়, তাহলে তো পাওয়া হয়ে যাবে জমির উপরে গোবর সারের। সেই কথাটা চিন্তা করে আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে আমাদের কেঁচো সার। কেঁচো সারটা কিরকম না, যেখানে এখানে থাকে 0.5%, এখানে থাকবে সেখানে 1.2 থাকবে, সবগুলোই 3 থেকে 4 গুণ করে বেশি হবে। কারণ এটা 4 গুণ বেশি
সবগুলো হবে, এমনকি অনুখাদ্যগুলোও কিন্তু 4 গুণ করে বেশি হবে। আর কয়েকটা জিনিস আছে, মন দিয়ে শুনবেন। এটা আপনি ঘরেও তৈরি করতে পারবেন। গর্ত করে কিন্তু কেঁচো সার হয় না, গর্ত করে এমনি সার করেন, কিন্তু গর্ত করে কেঁচো সার হবে না। মাটির উপরে একটু খালের মতো, চৌবাচ্চার মতো একটা থাকতে হবে, যে কোনো ভাবে। এটা আপনি একটা চারদিকে লাঠি দিয়ে, এরকম চারদিকে লাঠি দিয়ে চৌবাচ্চার মতো করলেন, এদিকেও বেঁধে দিলেন, এদিকেও বেঁধে দিলে, একটা পলিথিন দিয়ে এরকম করে পলিথিনটা চারপাশে দিয়ে ইট দিয়ে দিলেন, দিয়ে তার উপরেও করতে পারেন। এইবার এই কেঁচো ছেড়ে দেওয়ার পরে ওরা বেশি জল দিলে কি হয়, জল চলে যায়, অক্সিজেনটা বেরিয়ে যায়, সেখানে কেঁচো কিন্তু বেশি দিন বাঁচবে না। এই কেঁচোগুলো সেই জন্যে আমরা বলি, আমি এইটা ভাষাটা প্রয়োগ করেছি আর কি, সেটা হচ্ছে যে স্যাঁতস্যাঁতে থাকবে, জ্যাবজ্যাবে না। মানে গ্রামের ভাষায় জ্যাবজ্যাবে বলে সবাই বুঝবে না, অন্য জায়গায় জ্যাবজ্যাবে মানে হচ্ছে, বুঝতেই পারছেন জলের কেমন যেতে, কিন্তু স্যাঁতস্যাঁতে থাকতে হবে, তাহলে কিন্তু কেঁচোটা দ্রুত বৃদ্ধি পাবে, তারা খাবেও তাড়াতাড়ি। আপনি যখন জমি ওখানে যাবেন দেখবেন কোনো আর গন্ধ নাই, নাম্বার 1। নাম্বার 2, জমি মানে ওইটার উপরের দিকে দেখবেন পুরো সেই ভুসভুসে সিটিসি চা, যেগুলো আমরা সিটিসি চা বলি, সিটিসি চা হয়ে যাওয়ার পরে চা পাতাগুলো যখন এক জায়গায় রাখেন দেখবেন কেমন দেখতে হয়, একবারে অবিকল সেরকম দেখতে হবে, সেই রকম দেখতে হবে। তখন বুঝবেন হয়ে গেছে, তখন 2 দিন জল দেওয়া বন্ধ করবেন। জল দেওয়া বন্ধ করলে কেঁচোগুলো উপরটা যেহেতু জল পাচ্ছে না, কেঁচোগুলো নিচে চলে যাবে, নিচে ভিজে আছে, নিচে চলে যাবে। তাহলে কি হবে, উপর থেকে আপনি নিয়ে চালুনি করে চেলে নিচে যেটা পড়ে গেল, সেটা ওই সারের বস্তার মতো কোনো বস্তা, মানে জুটের বস্তাতে হবে না, ওই বস্তাতে বেঁধে রাখবেন। তাহলে কি হবে, অনেক দিন ধরে স্যাঁতস্যাঁতে থাকবে। যতদিন স্যাঁতস্যাঁতে বেশি থাকবে ততদিন ওটা কাজটা ভালো হবে। একবারে শুকনো খড়খড়ে হয়ে গেলে কাজটা মানে হচ্ছে তার কম হয়, নষ্ট হয়ে গেছে, তখন বুঝতে হবে যে পরিমাণ নষ্ট মানে কি, পরিমাণটা কমে গেছে। তো এইভাবে আমাদের এগিয়ে আসতে হবে। বর্তমানে বিভিন্ন কোম্পানি যারা রাসায়নিক সার ব্যবহার করে, আচ্ছা বলি, মাজরা পোকায় মারা গেছে, এটা কনফার্ম কি করে হলো, এটা আগে আমাকে বুঝতে হবে, অন্য কিছু তো নয় তো। যেখান থেকে শীষটা বেরিয়েছে ছাড়িয়ে দেখেছি সেখানে একটা ছিদ্র আছে, আর ওখান থেকে পোকাতে কেটে। এইবার একটা কথা বলি, সব থেকে সহজ হচ্ছে ওই যে সৃষ্টি শুকিয়ে গেছে বলছেন, সেটা এরকম করে ধরে একটু টান দিলেই, ওইখানে টান দিলেই কিন্তু ওই জায়গা থেকে উঠে আসে, তাহলে বুঝতে হবে এটা মাজরা। হ্যাঁ, তাহলে প্রথম আপনাকে যখন মাজরা লাগছে, তার আগে দেখবেন জমিতে একটুখানি যেতে হবে, তার আগে দেখবেন সাদা সাদা পোকা উঠছে, হলো সাদা সাদা পোকা দেখবেন, প্রজাপতি, ছোট ছোট প্রজাপতি, এইটুকু প্রজাপতি, ওইটা উড়ে বেড়ায়, ওরা ডিম পারে, হ্যাঁ 3 কোণার মতো। তাহলে আগে ওইটাকে দমন করতে হবে প্রথম। সেটা কি না, এটা আপনারা আগেও করতেন কিন্তু এখন আর করেন না, সেটা হচ্ছে আগুন। সন্ধ্যাবেলায় আমরা আলে এটা ব্যবস্থা করতে হবে। আগে আমাদের চাষি বন্ধুরা এটা করতোই, কিন্তু এখন আমরা বিজ্ঞানীরা বলছি, আমি ওষুধ বললে কালকে মরে যাবে, আবার 10 দিন পরে আসবে, কারণ আপনি ওষুধ দিয়েছেন, আর ওই দূরে একটা জমি কিন্তু তখন ওষুধ দেয় নাই, সেখানে সব চলে যাবে দূরে। আপনি হয়তো 200টা পোকা ছিল, 40টা 50টা মরে গেল, 150টা কিন্তু ওখানে পালিয়ে গেছে। 5-7 দিন পরে আপনার বিষক্রিয়া কমে আসবে, ধরা যায় আর কি, হাতে করে মারা যায় আর কি, পরিচর্যা হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, কিন্তু এটা কত করবে একটা জমিতে, এটা তো সম্ভব। ব্যবহার করে যদি আমরা ধান চাষ, যে কোনো চাষ করেন, দেখবেন ফলনটা ভালো হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে এই জঙ্গলটা ভাব করে যাবে, এই জঙ্গল ভাব হয়ে যাবে, পাতার উপরে যে কুচি কুচি গুলো, এগুলো খেয়ে নেবে, এই মোটাগুলো খেতে পারবে না, এগুলো খেয়ে নেবে, এগুলো যদি কুচি কুচি করে দেন না, এগুলো খেয়ে নেবে। স্বচ্ছ ভারত বা স্বচ্ছ বাংলা
একটা সুট করা লোক হবে না বুঝলেন, না শুট পাটলো করে হবে না। এই জন্য আমি বলছি যে ওই লোক না ও কথা বুঝতে পেরেছি আমি। জৈবিক আর এটা হচ্ছে এপিজৈবিক, পার্থক্য আছে। এই দেখো কেঁচো, এর ফুট আলাদা। এই দেখো এগুলো আপনারা পেয়েছেন কোথা থেকে? এখানে মাটি দিতে হবে না কিছু অল্প স্বল্প? মাটি দেয়াই চলবে না, আচ্ছা চলবেই না, মাটি দেওয়া ওইটাই তো 2 নম্বরই চালায় আচ্ছা কোম্পানি। স্যার আরো দুটো যে পিচের নাম বললেন না, তিনটে যে আমি পড়েছি আর কি। একটা হচ্ছে ফোয়েনিক্স, একটা হচ্ছে আইসেনিয়া, একটা হচ্ছে ফোয়েনিক্স, আর একটা হচ্ছে এটা ল্যাম্পিটো, সেটা আমাদের কমই পাওয়া যায়। ফোয়েনিক্সটা আর আইসেনিয়াটাই আমাদের এখানে পাওয়া যায়। গ্রীষ্মকালে 30 থেকে 32 দিন। আর যদি আপনি পাল্টাপাল্টি বেশি করেন, মানে একবার করে উলট পালটটা করে দিতে পারেন, তাহলে 50 দিনের জায়গায় 40 দিনে হয়ে যাবে। আর 30 দিনের জায়গায় 26 বা 25 দিনে হয়। আর এমনি আমাদের যে সার তৈরি হয় সেটা লাগে 3 থেকে 4 মাস।